سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرا لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في شان حبيبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله ورسوله. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাসে জীবিত রেখেছেন, হায়াতে রেখেছেন, সিয়াম এবং ইবাদত বন্দেগী করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে আবার মনিবের দরবারে শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের 15টা রোজা শেষ হয়ে গেছে। আর মাত্র কয়েকটা রোজা আছে, অর্ধেক শেষ আর অর্ধেক বাকি আছে। এই 15টা হয়ে যাবে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো রমজানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস বানিয়েছেন রমজানুল মুবারক। দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন বলা হয়েছে এবং রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন, এই রাত, এই মাস মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতা বলেন, মানুষ বলেন, দিন বলেন, রাত বলেন, মাস বলেন, সব কিছুকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন একটা জিনিসের কারণে। সেই জিনিসের নাম হলো কোরআনুল কারীম, ঐশী গ্রন্থ।
আল কোরআন যা মহান রব্বুল আলামিন নিজের জবানের কালাম দুনিয়াবাসীর নিকট পাঠিয়েছেন, এই কালামের ভিতরে রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত রেখেছেন। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহর বরকতে এই মাস সম্মানিত হয়ে গিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে বিদায় 12 মাসের ভিতরে রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস ঘোষণা করেছেন। মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ হওয়ার জন্য কারণটা যেটা, সেই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যে স্থানে কোরআন নাযিল হয়েছে মক্কা নগরী, মদিনা নগরী, পৃথিবীর বুকে নগরীর ভিতরে সবচেয়ে সম্মানিত এই দুইটা নগরী। চিল্লায়া বলেন ঠিক কিনা? মক্কার মর্যাদা কেন, মদিনার এত সম্মান কেন? এর কারণ হলো মক্কাতে কোরআনুল কারীম নাযিল হয়েছে, মদিনাতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে মক্কাও সম্মানিত, মদিনাও সম্মানিত। সূরার ভিতরে দেখবেন সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা সাথে কি থাকে? মাদানিয়া, মাক্কিয়া এগুলো থাকে। মক্কাতে অবতীর্ণ হয়েছে যেটা তাকে কি বলা হয়? মাক্কিয়া বলা হয়। মদিনাতে যেটা অবতীর্ণ হয়েছে যে সূরাটা তাকে মাদানি বলা হয়, মাদানিয়া। ঠিক আছে? এইজন্য এই নগরীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন বল যেখানে নাযিল হয়েছে, কোরআনের কারণে নাযিল সম্মানিত হয়ে গেছে। আপনি একটা টেবিল দ্বারা সবসময় মনে করেন ঘরের ফ্যান ঠিক করেন, উঁচু জায়গায় দাঁড়ান, হঠাৎ একদিন যদি সেখানে কোরআনুল কারীম রাখা থাকে আর আপনাকে যদি বলা হয় যে এটার উপরে দাঁড়িয়ে তুমি কি করো, ফ্যানটা ঠিক করো, তাহলে কোনো মুসলমান এটা করবে না। তাকে যদি বলা হয় 500 টাকা দিন, কোরআন আছে তুমিও দাঁড়াও, কেউ দাঁড়াবে না। ওই টেবিলের দাম কিসের কারণে হয়েছে? কোরআনের স্পর্শ হওয়ার কারণে হয়েছে। 15 টাকা গজ কাপড় যেটা গিলাফ হওয়ার কারণে সেটা সম্মানিত হয়ে যায়। এই কোরআনের সাথে যার স্পর্শ রাখছে, সেই শুরু থেকে আজ পর্যন্ত যে কোরআনের সাথে সম্পর্ক করেছে, যার স্পর্শ কোরআনের সাথে লেগেছে, তাকে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব এবং সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের বদলেতে আজ আমরা এই মাস সম্মানিত একটা মাস পেয়েছি। কোরআনের বরকতে আজ আমরা এমন একটা রজনী আমাদের সামনে আসছে, যে রজনী, এক রজনী যদি আমি ইবাদত করি তাহলে 1000 মাসের চাইতে বেশি ইবাদতের সওয়াব রব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। কদর মানে সম্মানিত, সম্মানিত রাত্রিতে এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করলেন। আল্লাহ বললেন কদরের রজনীতে নাযিল করেছি, আর আল্লাহ নিজে আবার প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বললেন, হে নবী, লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদর এটা কি আপনি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করলেন, আবার আল্লাহ পাক নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম
করবে এর ফলাফল 1000 রজনীর চেয়েও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে পূর্ববর্তী একটা রোগের আলোচনা করতেন। একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি 1000 মাস দিনের বেলা রোজা রেখেছে আর জিহাদ করেছেন, আর রাত্রি বেলা পুরো 1000 মাস সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। এই সাহাবায়ে কেরামের কাছে এই কথা যখন আলোচনা করলেন সাহাবায়ে কেরাম, তখন মনে মনে চিন্তা করলেন আমরা কত বছর বাঁচবো আর আমরা কতটুকু ইবাদত করতে পারবো। তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই সংবাদ সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিলেন যে তোমাদের জন্য এমন একটা রজনী আছে যে রজনী ইবাদত করলে ওই ব্যক্তি রোজা রেখে 1000 মাস ময়দানে জিহাদ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বরত্ব করার জন্য যে কষ্ট মুজাহাদা করে যে সওয়াব অর্জন করেছে, সারা রাতে ইবাদত করেছে 1000 মাস, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। 1000 মাস লাগাতার রোজা রাখা, লাগাতার জিহাদ করা, লাগাতার রাত্রি বেলা কি করা, ইবাদত বন্দেগী করা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে বেশি সওয়াব আমাদের জন্য রেখেছেন একটা রজনীতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এমন কোন রমজান নাই যে বিশ্বনবী কি করে না ইতিকাফ করেন নাই। প্রত্যেক রমজানে তিনি কি করতেন, যতদিন পেয়েছেন ইতিকাফ করেছেন। লাস্টের 10 দিন তিনি ইতিকাফে বসেছেন। একবার ঘটনাক্রমে রমজানে ইতিকাফ করতে পারে নাই, এর কাজা হিসেবে 20 দিন পরবর্তী দিন তিনি কি করেছেন, ইতিকাফ করেছেন। এইজন্য ইতিকাফ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের সরাসরি একটা মাধ্যম। ইতিকাফ মানুষ যখন নফল ইবাদত গুলো করে, নফল ইবাদত করতে আল্লাহ পাকের নিকটে চলে যায়, আর ইতিকাফের মাধ্যমে সে রব্বুল আলামিনের এত নিকটে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফকারী ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে তাকে মাসুম বানিয়ে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ। ইতিকাফ নবীজি করেছেন, নবীজির স্ত্রীরা ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন, আয়েমা, মুজতাহিদিন সহ সকলেই ইতিকাফের আমল করেছেন। আর ইতিকাফের আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো যদি কেউ ইতিকাফ করে তাহলে লাইলাতুল কদরের যে রজনী আছে এই বরকত সেই ব্যক্তি অবশ্যই লাভ করবে। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা রমজানের লাস্টের 10 দিনে তোমরা কি করো, ইতিকাফকে তালাশ করো। এখন আমরা যদি শুধু ওই যে 27 দিন 27 রমজান ওই দিন রাত্রিবেলা আমরা সকলে কি করে ইবাদত বন্দেগী করি, ওইটা আমরা ধরে রাখি, এটা তো একটা সন্দেহমূলক মত আছে যে মত সাহাবায়ে কেরাম থেকে প্রকাশ পেয়েছে, যে আগে পিছে মিলিয়ে তিনি বলেছেন যে এই দিনে আপনার লাইলাতুল কদর হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, কিন্তু এটা তো স্পষ্ট বা একদম নির্ভুল কোনো মত নয়। কিন্তু আমাদের এই লাইলাতুল কদর পেতে হলে অবশ্যই কি করতে হবে, লাস্টের 10 দিন বেজর যে রাতগুলো আছে এই রজনীগুলো আমাদের কি করতে হবে, এই লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। আজকে হলো আগামী 20 রমজান দিন কত রাত্রে, 20 রমজান দিনগত আসরের পর সারাদিন রোজা রাখবো, আসরের নামাজ যখন আমরা পড়তে আসবো, যারা ইতিকাফ করবো সকলে তাদের বেদিন পত্র নিয়ে মসজিদে চলে আসবো। আর ইতিকাফের ক্ষেত্রে নিয়ম হলো মসজিদের এক কর্নারে বসে থাকবে, তাদের জন্য একটু পর্দার ব্যবস্থা করে দেওয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন পর্দা দিয়ে কি করা থাকতো, রুমের মতো বানানো থাকতো, চাটায়ের একটা জ্বালানা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুফতি, মুহাদ্দিস, সবকিছু মাসালা জিজ্ঞাসা করতে সাহাবায়ে কেরাম ওই জ্বালানা দিয়ে মাথা বের করে দিয়ে কি করতেন, মানুষের সাথে মানুষের সমাধান দিতেন, মাসলা মাসাইল
বিভিন্ন বিষয়ে তাদেরকে সমাধান করতেন। আবার কখনো নবীজি তার ঘরের ভিতরে মাথা ঢুকিয়ে দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কি করে দিয়েছেন, চুল মুবারক এসিয়ে দিয়েছেন। তো প্রয়োজনের জন্য একজন ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে, প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে কি করা যাবে না, ইতিকাফকারী বের হওয়া যাবে না। ইতিকাফ হলো এটা একটা কিফায়া ইবাদত। এটা যদি আমরা এলাকার কেউ না করি, মসজিদের মহল্লাবাসী যারা আছে যদি কেউ ইতিকাফে না বসে, তাহলে এই এলাকার মহল্লার সবাই কি হবে, গুনাহগার হয়ে যাবে, কঠিন গুনাহগার। এবং কি এই এলাকার ভিতরে কোনো আযাব নাযিল হতে পারে। যদি আবার একজন এলাকার পক্ষ থেকে যদি একজন ব্যক্তি ইতিকাফ করে, সকলে গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। তবে মসজিদকে যদি কেউ খালি রাখে ইতিকাফ থেকে, তাহলে মহল্লাবাসী সবাই কি হবে, গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনাদের সকলে দেখেন জীবন সময় সব চলে যাবে, আপনার ইবাদত আপনার আমল এগুলো আপনার সাথে থাকবে, আর কিছুই না। আপনি আজ ইতিকাফ করার জন্য সময় পাচ্ছেন না, আপনি মনে করেন আমি যদি ইতিকাফে বসি তাহলে চলবে না। আপনি আজকে মরে যেয়ে দেখেন আপনার সব কিছু আগের মতো চলবে, আপনার জন্য কোনো কিছু কি থাকবে না, বন্ধ থাকবে না, সব কিছু চলবে। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হাসপাতালে থাকে, তার সব কিছু কি বন্ধ হয়ে যায়, তার পরিবার চলে, দেশ চলে, সব কিছু চলে। তো আমাদের অন্তরকে ঠিক করে নিজের কল্যাণার্থে, নিজের আখিরাতকে চিন্তা করে সকলের উচিত সময় করে ইতিকাফে বসা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে গুনাহকে মাফ করিয়ে নেওয়া। যদি আজ আমরা ইতিকাফে বসি, তাহলে আমি 100% এই লাইলাতুল কদর যেটা আছে আমি এটা পেয়ে যাব, 100% কোনো ভুল হবে না। মসজিদে একজন মানুষ যদি থাকে, ওজোর হালতে যদি সে ঘুমায়ও থাকে, বসেও থাকে, তারপরেও তার উপরে কি রাখা হয়, সওয়াব লেখা হয়, সওয়াব লিখতে থাকে সবসময়, রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য আপনারা কে কে নিয়ত আছে ইতিকাফ করার, দেখি আছে নাকি কেউ এরকম ইতিকাফ করবেন এমন কেউ নাই নিয়ত করছে এ পর্যন্ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ত করে ইতিকাফ করার জন্য সুযোগ বের করে, সময় সুযোগ বের করে ইতিকাফে বসে যান। মসজিদে সময় 10টা দিন রাখেন, 20 রোজায় আসর থেকে বসে যাবেন, একদম রোজার শেষ দিন চাঁদ উঠবে আর আপনারা নামাজ পড়ে বাসায় চলে যাবেন। তাহলে আপনার পরিপূর্ণ করে দিন ইতিকাফ সেটা কিভাবে আদায় হয়ে যাবে। তো ইতিকাফ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের যে রজনীটা আছে, এই রজনীতে রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি মিন রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ পাক নিজে এবং ফেরেশতা সহ কি করেন, আসমানে, প্রথম আসমানে চলে আসে, অবতীর্ণ হন। একদম ফজর পর্যন্ত মানুষের জন্য শান্তি এবং রহমত বর্ষণ করতে থাকেন, সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত ব্যক্তিদের জন্য শান্তি এবং রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহ পাকের কাছে যে যা চায়, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন। এই জন্য আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ইতিকাফের জন্য প্রস্তুতি নিই। আপনারা যদি অবহেলা করেন, জীবন অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে, কোনো ইতিকাফ করে নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করে নাই, ইতিকাফ বাদ দেন নাই। সাহাবায়ে কেরাম ইতিকাফ বাদ দেন নাই, তারা সবসময় ইতিকাফ করেছেন। আমাদেরও কি করতে হবে, একান্তভাবে মসজিদে বসে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হবে। মহিলারা যারা আছে তারা ইতিকাফ করবে, তারা ঘরের কোণারে নির্জন স্থানে বসে পড়বে। এই 10টা দিন 10টা রাত সে কি করতে থাকবে, ইবাদতে মশগুল থাকবে, প্রয়োজন ব্যতীত বাহির হবে না। আর তাদের খাবার দাবার ওই ওখানে বাড়ির লোক পৌঁছে দিবে। আর মসজিদে যারা ইতিকাফে বসবে, তাদের যদি কোনো লোক খানা দেওয়ার মতো না থাকে, মসজিদ পর্যন্ত খানা দেওয়ার মতো কোনো লোক যদি না থাকে, তাহলে সে ব্যক্তি শুধু খানা আনার জন্য বাইরে যাইতে পারবে, বাসা থেকে বাকিটা নিয়ে চলে আসবে, কিন্তু মাঝখানে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। ব্যবস্থা করতে হবে। আর যদি
জরুরতের জন্য যাওয়া যাবে, এখন এটা তো জরুরত, টয়লেট নাই, যে মসজিদে টয়লেট নাই সেই মসজিদে টয়লেট না থাকলে টয়লেট করার জন্য দেখে যেতে হবে নাকি? আমাদের মসজিদে কি আছে না, টয়লেটের জন্য যাবে, ওযু ইস্তিনজার জন্য যাবে, তবে গোসলের জন্য যে এক্সট্রা করে সময় করে বের করে যাবে, এতে কাজ সারা করবে, এটা সুযোগ নাই। যে ওযু ইস্তিনজার করতে গেছে, পানি আছে, শরীরটা ভেজায় গোসল করে তাড়াতাড়ি করে মসজিদে চলে আসতে হবে, ঠিক আছে? এরকম না করা যে গোসল করতে গেছে 2 ঘন্টা পরে মসজিদে আসছে, হ্যাঁ এরকম করলে কি হবে? এতে কাফের বেগাম ঘটে যাবে। এই জন্য আপনারা পরামর্শ করে অবশ্যই বসার ব্যবস্থা করেন, তাহলে এলাকার ভিতরে বরকতের মধ্যে কি হবে? আযাব নাযিল হবে, সকলে গুনাহগার হবে, সকলে গুনাহগার হবে এলাকাবাসী যারা আছে। এই জন্য এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনারা কিছু লোক অবশ্যই মসজিদে ইতিকাফে বসে যান, আর ওযু ইস্তিনজার জন্য আপাতত যে কোনো একটা ব্যবস্থা পেশাব পায়খানার জন্য আশপাশে করে দেন। যারা মসজিদে দায়িত্বে আছেন এদের কাজগুলো এটা করে দেওয়া। যদি এই কারণে কেউ ইতিকাফ থেকে বঞ্চিত হয় যে মসজিদে বাথরুম নাই, তাহলে যারা দায়িত্বশীল আছে এদের কি হবে? কঠিন গুনাহগার হবে, তাদের উপরে কঠিন গুনাহ লেখা হবে। এই জন্য দায়িত্বশীল ব্যক্তিগুলো অবশ্যই সচেতন থাকতে হবে। আজ আপনাদের এখানে একটা মসজিদ দিনী প্রতিষ্ঠান, এখানে বাহির থেকে তো একটা লোক আসতে পারে না? তার তো একটা পেশাব পায়খানার জন্য হইতে পারে। তো মসজিদ আপনারা দিনের নামাজের জন্য পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়া হলো মাত্র। পেশাব পায়খানার চাপ আছে, ঠিক আছে? পেশাব পায়খানার চাপ নিয়ে কি করলো? একজনে নামাজ আদায় করলো, তাহলে তার নামাজটা কি হবে? মাত্র হয়ে যাবে। তো এই মাত্র হলো আমার কারণে তো হলো, আমি যদি তার ব্যবস্থা রাখলাম তাহলে তো এটা হইতো না। এই জন্য সকলের কি হবে? কি করতে হবে? খেয়াল করতে হবে বিষয়গুলো, সকলে খেয়াল করবে, খেয়াল করে এগুলো ঠিকঠাক করতে হবে। তা না হলে কিন্তু আপনার গুনাহগার হবে। নেকির জন্য আসবেন, নেকির কাজ করবেন, যে একটা ত্রুটির কারণে আপনারা নিজেরাই গুনাহগার হবে। এই জন্য সকলে নিয়ত করেন ইতিকাফে বসবেন। যারা 10 দিন পারেন না, 10 দিন তো বসতে হবে কিছু লোক, 10 দিন যারা পারেন না 5 দিন নিয়ত করেন, 7 দিন নিয়ত করেন, 3 দিন নিয়ত করেন। আল্লাহর সাথে সম্পর্ক করে তোলেন। দুনিয়ার সাথে এত সম্পর্ক করলেন যে দুনিয়া আপনাকে ছাড়ে না, দুনিয়া আপনাকে সুযোগ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে পারেন নাই, তো দুনিয়ার সাথে অনেক সম্পর্ক করে ফেলছেন। এইজন্য পেতে যান, ইতিকাফের বিকল্প কোনো রাস্তা নেই। বারবার বললাম, এই জন্য সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ ইতিকাফ করবেন। এনেকে ইতিকাফ কত বছর করছিল? হ্যাঁ 3 দিন বন্ধ রাখো, ওদিকে 3 দিন করে